যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। আহারে, সেই বিয়েতে শ্বশুর বাড়িতে 100 জন গেলে 99 জন ফিরলে কিন্তু যার বিয়ে সে ফেরে না, তাই না মা? তাই কি বলছে এই গানের মাঝে, সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সবাই মিলে একটু তালে তালে আর 11 বদন ভরে হলুদ ধ্বনি, জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। বিয়ের সাজর ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। এ বিয়ের সাজর ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। হরি হরি লজ্জা করবে ফুল সজ্জা, হরি হরি সেদিন কারে ওই সাজ কিন্তু চন্দনের ফোঁটা হবে গায়ে ঘি মাখিয়ে। সেই দিনটা ভুলে যাই আমরা, তাই সেদিন তো কাউকে বলতে পারবো না। যদি কখনো কোনোদিন শুনতে পান রাখি দাসী এই ভব ছেড়ে তার নিজ বাড়ি গেছে, তাই অগ্রিম নিমন্ত্রণ না সবাইকে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। শেষ হলে বাসি বিয়ে আমারে যত্ন করে, তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। তুমি যত দামি দামি খাটেতেই ঘুমাও না কেন, সেই শেষের দিনে কিন্তু তোমাকে 3.5 হাত বাঁশের দোলায় তোমার আপনজন তুলে দেবে। তাই আমার মহাজন কি বলছে, শেষ হলে বাসি বিয়ে আমারে যত্ন করে, তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। তোদের কাছে নিবেদনে রইল তোদের নিমন্ত্রণ, তোদের কাছে নিবেদনে রইল তোদের নিমন্ত্রণ। হরি নামে দিবি আমার, কৃষ্ণ নামে দিবি আমার কর্ণেতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে।
সখী তোরা শুনে যাস যেদিন যাব শ্বশুর বাড়িতে। রাখির মনিরাস মাগো তোরা শুনে যাস যেদিন যাব শ্বশুর বাড়িতে। তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ, তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ। হরি নাম দিবি আমার, কৃষ্ণ নাম দিবি আমার কর্ণেতে। সখী তোরা শুনে যা গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে যা গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। তোরা সবাই আসিস আমার বিয়েতে, তোরা সবাই আসিস আমার বিয়েতে, তোরা সবাই আসিস আমার ওই বিয়েতে। বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও বলো তোমার বাড়ি কই গো মা। একজন বলো তো আমাদের নিজ বাড়ি আছে? আছে নাই গো মা। বিয়ের আগে থাকি বাবার বাড়ি, বিয়ের পরে চলে যাই শ্বশুর বাড়ি। পরের দিনে যিনি ঢোল বাজাচ্ছে আমার স্বামী লালটু অধিকারী। 16 বছর বয়সে তার কাছে এসেছি, শেষ জীবনটা ওনার কাছে পার করব। তিনি যেটা বলে ওই অধিকারীর অধিকারে আমাকে চলতে হয়, নিজের বলে কিছু নাই। তাই মহাজন বলছে বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। শ্বশুর বাড়ি বলো তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখানে যে সকল বাবারা আছেন যাদের কন্যা সন্তান আছে, তারা কত সুন্দর করে লালিত পালিত করে তার সন্তানটিকে বড় করছে। জামার সোনাকে সব থেকে ভালো জামাটা পরাবো আমি, আমার সন্তানকে সব থেকে ভালো স্কুলে পড়াবো আমি। কিন্তু সে সন্তানটি বড় হয়ে যদি দুঃখের সাগরে ভাসে, সেই পিতার মতো দুঃখের দুঃখী আর ভাবে কেউ হয় না। তাই আমার মহাজন কি বলছে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া
ছেলের কাছে রই। কত পিতা মাতা কত কষ্টে দিন কাটায়, তাই না? আপনাদের এখানে হয় না মাগো? আমি যেখানে বাস করি কলকাতায়, ওখানে হয়। বড় বড় ফ্ল্যাট বানায় দাদারা, বড় বড় 4 চাকা গাড়ি কেনে, সেখানে বড় বড় নামি দামি কুকুরকে রাখে, কিন্তু বাবা মাকে নয়। বাবা মাকে রাখে কোথায়? বৃদ্ধাশ্রমে। বড় বড় মোটা মোটা টাকার বান্ডিল দিয়ে সেখানে রাখে। সে গানটা একটুখানি হবে নাকি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাবে দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম। যেই ছেলে যখন পেটে আসে, মায়েরা কত কিছু খেতে পারে না, তাই না? ভালো করে ঘুমাতে পারে না, ভালো করে চলতে পারে না। সেই ছেলেটির মাকে আগে পর করে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে তুই কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আজ কাঁদে না, নেই বুঝি তার মনে। দোয়া যা খোঁজে ভুলে যায়নি একদম। আমি তো মা, তাই আমি জানি সন্তান যখন ছোটবেলায় খেতে পারে না, আয় আয় সোনা পাখি আমার, সোনাকে দুটো খাবার সঙ্গে সঙ্গ দিয়ে যা, আয় রে পুষি তোকে দুটো ভাত দেবো, এনে নে তুই আমায় খেয়ে নে, কত কথা বলি, তাই না? সেই সন্তানটা যখন বড় হয় দেখবেন দামি দামি সুট বুট পরে, বাবা মাকে এক গালো ভাত দেয় না। তাই বলছে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, মাত্র 25 বছর ভগবান মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমেরই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনাতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম। আমি ঠাকুর অনুকূল চন্দ্রের নাম নিয়েছি, বারংবার বলছি, তার আগে সবার প্রথম ভগবান হচ্ছে আমার মা বাবা। আমার মা হাতটি ধরে শিখিয়েছে, দেখ রাখি এটা হচ্ছে দুর্গা, দেখ রাখি এটা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে কালী। তাদের যদি না ভালোবাসা যায় কোনো ভগবান সাড়া দেয় না। তার এই আসরে যত পিতৃমাতৃতুল্য আমার ভগবানেরা আছেন, সকলের শ্রীপাদপদ্মে আমি আবারও প্রণাম জানাই। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। আমরা মায়েরা সারা জীবন শুধু পরের ভাবনাই ভেবে যায়।
এই যে লকডাউন গেছে বাবা, আমি কথা বলছি, কারোর অসুবিধা হচ্ছে না তো বাবা? কারোর খারাপ লাগছে না তো? 2 বছর লকডাউনে কাটিয়েছি, আমার বাবারা কিন্তু ছুটি পেয়েছে, তাই তো দাদা? সকল চাকরি থেকে ছুটি পেয়েছে, আমরা মায়েরা পেয়েছি একদিন, আমি আজও পাই না। এই রাতে গান করে যাব, ওই যে আমার স্বামী দেখতে পাচ্ছেন ঠকে যাচ্ছে, ওকে গরম গরম রান্না করে দিতে হবে, নালে মার দেবে। তাই জীবনটা শুধু নারী পরের জন্যই উজাড় করে দেয়। কিন্তু একটা নারী সম্পূর্ণ হয় কখন? যখন তার সঙ্গে একজন দেবতার মতো স্বামী থাকে। যদি স্বামী না সঙ্গে থাকে, নারী কখনো মানুষের মতো মানুষের ভাবে বাঁচতে পারে না। আমি উদাহরণ দিচ্ছি, আজ আমি আপনাদের সামনে যে সাজে সেজেছি, এই যে মাইক্রোফোন ধরে গান গাইছি, এই মানুষটার অনেক বড় অবদান। তাই আমার স্বামীর জন্য সবাই মিলে একবার করতালি হোক, সবাই মিলে জোর করে। আহা, জনম ভরে ভাত রাঁধিলাম পরের বাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মানুষ হয়ে নিজের বাড়ি খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। আমরা মানুষ হয়ে কি করি? আমার 2 বিঘা জমি আছে, তার মধ্যে আমার ভাই যদি 1 ইঞ্চি ঢুকিয়ে দেয়, এই কাঠ দেয়াল ভেঙে 1 ইঞ্চি কমা, নাহলে কিন্তু তোরে বলি দেব। এই বাড়ি বাড়ি নয় রে বাবা, সেই বাড়িতে বাড়ি করতে হবে। কারণ মহাকাল যেদিন ডাকবে, তোমার ওই 4 তলা বিল্ডিং 4 চাকা গাড়ি তোমার সঙ্গে যাবে না। যাবে কি? জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মানুষ হয়ে নিজের বাসা খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এদেশের কেউ নই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই? আমি কত জনের কত কি দিলাম, চাইবার কালে একজনার দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার গাথা মালা
আমার গাথা মালা যায় যে ছিঁড়ে, রইব না আর বেশি দিন। দেবু দাদা যে গানটি অনুরোধ করেছে, এই গানটির কথাটাই উনি ওনাকে বোঝাচ্ছে। আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি এখনো আপনি অনেক 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 বছর বেঁচে থাকুন আমাদের মাঝে। ঠাকুর আপনাকে দীর্ঘায়ু দিক। আপনাদের মতো মানুষ যদি আমাদের কাছে না থাকে, আমাদেরকে ভালোবাসবে কে? তাই আমি বলছি, আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। দাদাকে নয়, আমি আমাকে দিয়ে বোঝাই আমার সন্তান কতটা ভালো থাকবে, আমার সংসার কি করে ভালো থাকবে। যেদিনই নয়ন দুটো বন্ধ হয়ে যাবে, সেদিন আমার আপনজনেরা আমার ওই ঘর থেকে আমাকে টেনে বার করে উঠোনে বের করে দেবে। আমার যত দামি দামি কাপড় আছে সব ভাগাভাগি করে নেবে, আমার গায়ের গয়নাগাটি সব খুলে নেবে, ঘর থেকে একদম বাছাই করা একখানা বিছানার চাদর আমায় ঢেকে দেবে। তুমি যতই বাড়ি করো গাড়ি করো, যেদিন পরপারের ডাক আসবে কেউ তোমার সঙ্গী হবে না। কদিন আগে আমার অপারেশন হয়েছে, পায়ের তলায় একটা টিউমার হয়েছিল। অপারেশন থিয়েটারে শুয়ে আমি আমার কথা বলিনি, ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি আমার সন্তানদের ভালো রেখো, আমাকে নিয়ে যেও না এখন, কারণ আমি চলে গেলে আমার সন্তানদের কে দেখবে। তাই বাবা মা সর্বদাই সন্তানের মঙ্গল কামনা জানায়, সর্বসময় সর্ব জায়গায় বসে। ওই ভালোবাসার মালা পড়েছি, আমি ছিঁড়ে যেতে পারছি না। তাই কি বলছে,
তোদের মাঝারে বাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে আরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ও দয়ালে রে দয়া দয়া তুমি পারের কর্তা জেনেবার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো তুমি পার করো আমারে। আমরা মনে করি মা যে আমাদের মনে বয়স বাড়ছে, আমরা বলি না তোর তো অনেক বয়স হয়ে গেল। একটিবার সবাই ভেবে দেখবেন আমাদের কিন্তু বয়স বাড়ে না, আমাদের দিনে দিনে বয়স কমে যায়। যদি কারোর 40 বছর আয়ু থাকে 2021-এ কিন্তু 1 বছর কমে তার 39 হয়ে গেছে। আমাদের দিনে দিনে কমে যায়, দিন বাড়ে না। কিন্তু আমরা দিন থাকতে তাকে বুঝি না, তাকে জানি না। যেদিন আমার মাথার চুল সাদা হয়ে যাবে, যেদিন আমার দাঁত পড়ে যাবে, সেদিন তাকে স্মরণ করব। কিন্তু আমি বলে যাই, শুকনো জমিতে যেমন বীজ রোপণ করলে সে বীজে কখনো ফসল হয় না, তেমন এই জমি যদি শুকিয়ে যায় তখন কৃষ্ণ নামের বীজ রোপণ করলে কিন্তু তখন সেই বীজে ফসল হবে না। তাই দিন থাকতে ডাকতে হবে। তাই আপনাদের সকলকে বলছি, সবাই তাকে স্মরণ করবেন। তুমি পারের কর্তা আমি জেনেবার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো তুমি পার করো আমারে। তুমি পারের কর্তা জেনেবার তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনেবার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে।
আপনারা সবাই শুনতে পাবেন গানের মাঝে আমার এই কথাটি। আমার মায়ের আমরা 4টে সন্তান। আমি এসেছি সবার আগে পৃথিবীতে, আমার মায়ের প্রথম সন্তান আমি। কিন্তু সবার শেষে যে এসেছে ভাবে আমার ছোট ভাই, 8 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে পরপারে। তার হার্টে ছোট্ট একটা ছিদ্র ছিল। আমার মা তাকে নিয়ে এমন কোনো দরবার, এমন কোনো মন্দির, এমন কোনো মসজিদ নাই যে যায়নি। এমন কোনো পিতামাতা আশা করি এই আসরে নাই যে সন্তানের অমঙ্গল চাইবে। সন্তান যত বড় বদমাশ হোক, কুসন্তান হোক, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা জানিয়ে যায় বাবা মা। মন্দির মসজিদে গির্জা গিয়েও আমার মা আমার ভাইকে ভালো করতে পারেনি। সে ভাই ভব ছেড়ে চলে গেছে তার বাড়ি। আমার মাও বসে বসে আজ পুত্র সেজে পাগলিনীর বেশে দেশে দেশে কেঁদে কেঁদে ঘুর। তাই আমি তার কাছে মনের কথা বলে জানাই, হলো আর করো আমারে। ভবের মাঝে এসে আমরা সব থেকে বড় সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি গুন্ডামি লাঠামি করি কি? এই টাকা। এই টাকা নিয়ে ভাই ভাই বিচ্ছেদ হয়, বাবা মার শখে সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়, স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যাবে মা? এই দেহর সাথে আমাকে একটা টাকা কেউ দেবে? যার যত ভাবে টাকা বেশি তার দেখবেন জীবনে সব থেকে জ্বালা বেশি। রাস্তায় যে পাগল শুয়ে থাকে না, তার কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, তার কোনো চিন্তাও নাই যে আমাকে সকালে উঠে কাজে যেতে হবে, আমার সন্তান কি খাবে, আমার স্ত্রী কি খাবে। আমরা এটাই বুঝি না। আত্ম অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। কিন্তু চোখটা বন্ধ করে দেখবেন, তার কাছে যেতে গেলে টাকা পয়সা সোনা দানা সবকিছু ফেলে শুধু দুটো নাম নিয়ে যেতে হবে, বলো হরি হরি বল। তাই তাকে তো দেওয়ার মতো আমার কিছু নাই, আছে অন্তর ভরা ভক্তি আর দু নয়ন ভরা জল।
তাই আজ এই মধুর বৃন্দাবনে আমার দুই দাদা ভাই আমাকে পূর্ণ পারের করি গোবিন্দের নামে 50 টাকা করে দান করেছেন। আমার এক বাবা দান করেছেন, যে কোনো একজন মা দান করবেন, কারণ পিতৃমাতৃ আশীর্বাদ যদি সঙ্গে না মেলে। জয়গুরু আমার আরেক দাদা ভাই পূর্ণ 30 টাকা। দেখেন, দান করে দানি সবার দ্বারায় দান হয় না, তাই হরি নামের ঝুলিতে যে দান করবে সেই দান যাবে আমার গিরিধারীর দরবারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার পারের সম্ভব তোমার নাম টিকে গো, আমার পারের সম্ভব তোমার নাম টিকে বল। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ছেড়ে। করি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমার এক ছোট্ট মা 10 টাকা, আমার এক মা দিয়েছেন হরি নামে পূর্ণ পারের 20 টাকা। সকলের এই দান আমার গিরিধারীর চরণে তুলে দিয়ে জানাই আমার দয়াল যেন সবাইকে ভালো রাখে। আমার আর এক মা দান করেছেন পূর্ণ 20 টাকা, সকলের দান মাথায় তুলে নিলাম। পারের পরি নাই যা তুমি তারে করো পারের করি নাই যা তুমি তারে করো পার। আর ফকির চাঁদ কেঁদে আকুল পথরায় সাঁতারে। কাঙাল রাখি দাসী কেঁদে আকুল পথরায় সাঁতারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তুমি পার করো আমারে, তুমি পার করো সবারে।
বাঁধন ভালো দিলি না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুনের না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুনের না। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। কোন বৃক্ষে জন্মেছিলি, ছিলি কোন বাসা, কোন বৃক্ষে বাঁধলি বাসা, কত নাই আশায় পাখি, কত নাই আশা। কোন বৃক্ষে জন্মেছিলি, ছিলি কোন বাসা, কোন বৃক্ষে বাঁধলি বাসা, কত নাই আশায় পাখি, কত নাই আশা। আমার আশার বাসা ভেঙে গেল, আশার বাসা ভেঙে গেল, কিছুই যে আর রইল না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। বুকের মাঝে আছে তো কত ছবি আঁকা, হৃদয় জুড়ে আছে শুধু দুটি নাম লেখা, পাখি দুটি নাম লেখা। আমরা সংসার পাতি, কত আপন জনেদের নিয়ে সংসার করি, কত ছবি, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বউ, আমার স্বামী, আমার সন্তান। যেদিন এই চোখ দুটো বন্ধ হবে, আমার বলে কেউ থাকবে না, সেদিন শুধু দুটো নাম সত্য হবে, কি? হরি বল, হরে কৃষ্ণ। এই দুটো নাম বিনে এই পৃথিবীতে কোনো নাম সত্য না। তাই মহাজন বলছে, বুকের মাঝে রাধা কৃষ্ণ লেখা।
বৈশাখীতে আর তো ফাগুন এলো না। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? এটি কিন্তু একটি বাউল অঙ্গের গান। কোন চাঁদ? আকাশে কিন্তু একটি চাঁদ। আমার পিতা এক চাঁদ, মাতা এক চাঁদ, দুই চাঁদের মিলনে আমি এসেছি ধরাতলে, তাই তো? তাই লালন ফকির বলছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম কি করে হয়? হয় ও ভাই, গানের মানেগুলো বলবো না, শুধু গেয়ে যাব? বলবো। আমি এখন মা হয়েছি, আগে কি ছিলাম? মেয়ে। মেয়ের বিপরীত অর্থ কি? ঝি। তাই বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? আছে ভবে এমন কোন মেয়ে, মায়েরা বলবেন 6 মাসের কন্যা 9 মাসে গর্ভবতী হয়, 11 মাসে 3টে সন্তান হয়? আছে মা? একজন একটু হাত তুলুন, আপনারা সবাই তো মা। আছে এমন মেয়ে? আছে। না থাকলে তৈরি করেছে কি করে মহাজন? কলা গাছ, সে একজন নারী রূপ, তাই তো? তাই তো বাবা, লক্ষ্য করে দেখবেন একটা কলা গাছ 6 মাস বয়স যখন হয়, 9 মাস হতে হতে তার বড় হয়ে গিয়ে 3টে সন্তান হয়, যেমন থোর, কলা, মোচা, হয়তো? একটু মিলিয়ে দেখবেন আর বাড়ি গিয়ে ভেবে দেখবেন। ঠিক বলছি না ভুল? তাহলে একটু জোর করে হাততালি হোক। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
আছে তার বাক্য নাই, কেবা তারে আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি। একটা আমি বাহিরঙ্গের আর ভেতরঙ্গের দুটো বোঝাচ্ছি। হ্যাঁ, বাহিরঙ্গের হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের বৈষ্ণব যারা, যখন মারা যায় তাদের সমাধি দেওয়া হয়, তাই তো বাবা? ঘর থাকে, ঘরের দুয়ার থাকে, বেরোনোর রাস্তা থাকে, থাকে না, লোক থাকে, তার কিন্তু মুখে বাক্য থাকে না কথা বলার মতো। কে তাহারে আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি। মানুষ মরে গেলে তাকে কেউ খেতে দেয় কি? দেয় না। আর একটা এই দেহ নিয়ে বলছি, আমার এই ঘর মাতৃ জঠর, এই জঠরের মধ্যে যখন সন্তান থাকে তার খাবার দেওয়ার লোক থাকে কি? যখন এই ভবে আসে তখন তার ভবে ভগবান এই মাতৃ সুধা দিয়ে পাঠায়, তার আগে নয় কিন্তু। তাই মহাজন বলছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায় কে দেয় গো সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। সর্বদাই ঠাকুর বাড়ি যাই, কোনো যেখানেই যাই, আমরা সন্তানের মঙ্গল কামনা করি, তাই না? প্রত্যেকটা মা, আমি যাই ঠাকুর বাড়ি কোনো পুজো দিতে গেলে আমার সন্তানদের জন্য ডালা দিই, নিজের জন্য কখনো নয়। তাই দেখুন মহাজন গানে গানে লিখেছে যে সন্তানকে ছুলে, মা যদি ছোঁয় সেই সন্তান মারা যায়। এমন সন্তান আছে ভবে, কেউ জানেন? একজন জানেন কি বাবারা? আপনারাও জানেন না? জানেন, আপনারা বলছেন না। কেউ জানেন না? আমি বলবো, লবণের জন্ম কোথা থেকে? একদম। তাহলে মৃত্যু কোথায়? জলে। তাহলে জন্ম মায়ের কাছ থেকে, সেই মা যদি ছুঁয়ে দিচ্ছে মারা যাচ্ছে, তাই তো, শেষ হয়ে যাচ্ছে। তাই দেখে শুনে লালন ফকির বলছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। জিয়ের পেটে মায়ের জন্ম, জিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
দিতা পাখির পায় কেমনে আসে যা খাঁচার ভিতর অজি পাখি কেমনে আসে যা হরি বল হরি বল হরি বল পাখি কেমনে আসে যা কুঠরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে ছড়ে কাটা আট কুঠরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে ছড়ে কাটা পাখি কেমনে আসে যা নহিলে কি আর পাখিটির এমন ব্যবহার কপালের ফের নহিলে কি আর পাখিটির এমন ব্যবহার কপালের ফের নহিলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা ছেড়ে পাখি আমার
কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। পাখি কেমনে আসে যা তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি এই খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় মানুষ কাঁদলে মন দুঃখে হালকা হয়। ওনার মনের মধ্যে হচ্ছে সকল থেকে সর্ববন্ধু আমার আপনজন আমাকে ছেড়ে চলে গেছে। মহাজন বলছে স্বামীর মতো বন্ধু তো আর মিলবে না এ জগতে, সুখে দুঃখে যে সঙ্গ দেয় সে যদি ছেড়ে চলে যায় তার মতো ব্যথার আর হয় না। আমার মায়ের দুঃখ তো আমি ভাগ করতে পারবো না, দয়াল যেন আমার কাকার পাশে আমার মাকে স্থান দেয় এই প্রার্থনা আমি করি। এই গানের মাঝে আমার অনেক মায়েরা মাতৃ আশীর্বাদ করেছেন, সকলের আশীর্বাদ মাথায় নিলাম। আমি বলেছিলাম আপনাদের এপাশ থেকে আসার জন্য, কেউ কিন্তু আসেননি, এটা নয়, শুধু একটু আশীর্বাদ করে যাবেন। তাই আমার মহাজন বলছে মন তুই রইলি খাঁচার আসে হরি বল হরি বল হরি বল। সন্তান দূরে দাঁড়িয়ে দেখছে মায়ের বেদনা, তাই আমি সত্যি একটা কথা বলি মাকে, আস্তে ওমা যদি আমাকে সন্তান মনে করো, আজ তোমার কাছে এসেছি, তুমি মনে করো তোমার এক মেয়ে, আমি বলি আমাদেরকে কোলে নিয়ে তুমি বাবাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, কারণ জানি মনের মানুষকে কখনো ভোলা যায় না। কিন্তু ভাইদের মুখের দিকে তাকিয়ে মাগো তুমি শান্ত হও। সবাই মিলে আমার কাকার নামে জোর করে একটুখানি যাই যাইনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আসে যা খাঁচার
ভাসে যায়।